সূর্যকে ওঠে, এটা কি মিথ্যা? এটা নিয়ে আলোচনা কিছু আছে। এই ফাজিল বদমাইশ লোকগুলোকে নিয়ে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে এই কারণে যে সরকার এদেরকে প্যাট্রোনাইজ করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাহলে এদের নিয়ে কিন্তু আলোচনা কিছু নেই। এদের নিয়ে আলোচনা করে আপনার টেলিভিশনে যে প্রতিটা সেকেন্ডে লাখ লাখ টাকা খরচ হয়, হোল ইন্ডাস্ট্রিজের পারপাস, এই টাকা তো নষ্ট করার দরকার ছিল না, করতে হচ্ছে এই কারণে। আপনি কিন্তু শোতে আছেন, ঠিক আছে? হ্যাঁ, আমি আছি। আপনার এই শব্দচয়নটা কিন্তু আমি আছি। যে মানুষ আমার স্বাধীনতাকে অস্বীকার করবে তাকে আমি ফাজিল কেন? যে মানুষ আমার স্বাধীনতাকে অস্বীকার করবে, উইথ ডিউ রেসপেক্ট, হ্যাঁ বলুন আপনি। আজকে আপনার শো হলো নির্বাচন নিয়ে। আপনি এখানে নিয়ে আসছেন কোথায় নির্বাচনটাকে বলুন। যে জিনিসটা প্রাসঙ্গিক না, জরুরি না, বদমাশ কোন শব্দ নয়। আতিক ভাই, আমি আসবো আপনার কাছে। আপনি ভদ্র ভাষায় বলুন না। আমি আপনার কাছে একটু অনুরোধ করব যে পান্না ভাই, আমরা একটু যারা শোতে এসে আমাকে একটু বলতে দিবেন যে আতিক ভাই, লাগার কথা না, আমি বলেছি আমরা শিক্ষিত লোক, পর্যাপ্ত শব্দচয়ন করেছেন। বলবেন কি বলছেন? পান্না ভাই একটু প্রতিবাদ করলেন না, এভাবে কথা বলবেন না। দেখেছি বহু আমরা এখানে। আপনাকে তো আমি বলিনি, আপনার লাগবে কেন বললেন? আপনার লাগবে কেন? আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আতিক ভাই, আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব। আমার টক শো আজকে ইলেকশন নিয়ে, আমার টক শো ইলেকশন নিয়ে, আর আমাকে আপনি হিউম্যানেট করছেন ইলেকশন নিয়ে। আপনার কাছে আপনি চলে গেলেন, কথা বলুন। ইলেকশন মুক্তিযুদ্ধের সাথে কোনো আমি তিন পক্ষকে, আমার স্বাধীনতাই যদি না থাকে, থামিয়ে দিয়ে একটু বলতে চাই যে এই প্রশ্নটা প্রাসঙ্গিক এই কারণে যে বিজয়ের মাস চলছে এবং স্বাধীনতা নিয়ে মানে আরে জেন্টলস কি বলেন আপনি? শব্দ শুনতে এখানে আসি নাই। আবার স্বাধীনতাকে অস্বীকার করা হচ্ছে, আপনি জেন্টলসের পরিচয় দিচ্ছেন। একজন পলিটিশিয়ানের কথা বলে কথা বলতে পারেন না আপনি। আমি তিন পক্ষকে একটু শান্ত হওয়ার অনুরোধ জানাচ্ছি। মানে উনি পলিটিশিয়ান, কাজী ইব্রাহিম পলিটিশিয়ান। কোন দলে? আপনি দুজন কথা বলছেন। কোন দলে? পান্না ভাই, আপনি ইন্ডিকেট দুজনকে করেছেন। পান্না ভাই, আমি আপনি ইন্ডিকেট দুজনকে করেছেন, ওনারা বলেছেন। কাকে বলেছেন? আপনি তার কথা বলেছেন কেন? আপনি কেন? আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি তো বললেন, ওনারা বলছেন। তাহির সাহেব কেন বলবো? আতিক ভাই, আমি আসবো আপনার কাছে। পান্না ভাই, আমি বিনীতভাবে অনুরোধ করছি যে শব্দচয়ন একটু শব্দচয়ন কি হলো? আচ্ছা ঠিক আছে, আমি তাকে ভদ্রলোক বলবো? আমি একটু বলি সাকিব ভাই, আমি একটু বলি, আমাদের ঠাকুরভাই এখানে খুব মানে ইমোশনাল হয়ে যাচ্ছেন কেন? আমরা কথা আমরা আবেগটা ধরে রাখবো। আমরা এভাবে একটা মানে আমি আসবো আপনার কাছে যে পান্না ভাই, আমরা একটু আপনার কথাই কথা বলবো এখানে। স্বাধীনতাকে আপনি অস্বীকার করবেন? অস্বীকার কে করেছে বাংলাদেশে? কে অস্বীকার করেছে? আতিক ভাই, আমি যার কথা বলছি কে অস্বীকার করে? কাজী ইব্রাহিম কে? কাজী ইব্রাহিম কে? এটা আপনার ধারণা? কাজী ইব্রাহিম কে? আপনার ধারণা? কাজী ইব্রাহিম কে? বলেন। কাজী ইব্রাহিম যেই হোক, কাজী ইব্রাহিম জামাতি না, বাংলাদেশের কোনো মানুষ এটা অস্বীকার করতে পারে না। কাজী ইব্রাহিম জামাতি না। বাংলাদেশের কোনো মানুষ অস্বীকার করে, আপনাদের ধারণা এটা। কাজী ইব্রাহিম কি বলেছে? কি বলেছে? আপনি তাকে ডিফেন্ড করছেন? তাকে জিজ্ঞেস করুন কি আপনি? তাহলে আপনি তো ডিফেন্ড করছেন, তাকে জিজ্ঞেস করুন। আমি বলেছি আপনার শব্দচয়ন নিয়ে। আরে কি আশ্চর্য! এগুলো বলবেন না কখনো ভাই, আমরা এত মিডিয়াতে এসে অনুরোধ করছি যে আমি আসবো আপনার কাছে। দয়া করে আপনাদের সময় আপনার কথা বলবেন যে পান্না ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম যে একটু শব্দচয়নে আমরা শব্দচয়ন মানে কি? আমি আবার বলবো, তাতে আপনি আমার বলুন এই শব্দ রাখুন আর না রাখুন। যে আমার স্বাধীনতাকে অস্বীকার করে, কিন্তু সে মানুষরূপী জানোয়ার। আমরা আপনাদের আক্রোশটা বুঝি এখন কোথায় আমি শের আপনার ধন্যবাদ বুঝি আমরা আপনার কেন বুঝি বলা লাগবে না। জি ধন্যবাদ আপনাকে। আমি একটু বলিনি, আমরা বুঝি একটু ছোট করে আপনি বলা সব বলবেন, আপনি প্লিজ আপনি ইন্টারাপ্ট করবেন না। জি প্লিজ। যারা 16ই ডিসেম্বরকে বিভিন্ন স্ল্যাং এর সঙ্গে ইউজ করছে, তাদের সম্বন্ধে তাদের বক্তব্য কোথায়? যারা এখানে ডিফেন্ড করছে, আমি